আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ সেই মহান প্রতিপালকের নিকটে প্রশংসা জ্ঞাপন করে এখানেই শুরু করছি। আমরা তো আল্লাহর প্রশংসা করি যে যেখানে যে অবস্থায় আছি, অথচ আমরা মানবরচিত বিধান মেনে আল্লাহর দেওয়া কোরআন দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পালন করে আসছি, ইত্যাদি করি। আজ শুক্রবার, জুম্মার দিন। আজ বলা হয় গরিবের হজের দিন। আজ গরিবরাও এই মসজিদে নামাজে যায়। শুধু নামাজে কি তাদের জীবন পরিবর্তন হয়? আল্লাহ দিন দিয়েছেন, তাদের বিচার আচার, তাদের হক পাওনা, দেনা পাওনা। মসজিদ হলো রাষ্ট্রীয় কার্যালয়। এই রাষ্ট্রীয় কার্যালয় আজ আলেম সমাজরা তাদের ব্যক্তিগত পারিবারিক ইনকামের একটা কারিগর বানায় নিছে। এখানে সমস্ত মুসলমানরা শুধু শ্রবণ করতে যাবে তা নয়, সবাই তাদের ব্যক্তিগত জিজ্ঞাসাবাদ থাকে, জবাবদিহিতা থাকে মসজিদের ইমামের। ইমাম মানে নেতা। আজ কি সেই মসজিদের সেই ইমাম আছে, নাকি তারা কোরআনের বিনিময়ে শুধু উপার্জন করছে, তাদের পেট ভরাচ্ছে? অথচ সূরা বাকারা 174 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আমার হক কথার বিনিময়ে, যারা আমার কোরআনের বিনিময়ে অর্থ উপার্জন করে, বিনিময় নেয়, টাকা কামাই করে, তারা যেন হারাম ভক্ষণ করলো, তারা যেন পেটে পাথর, পেটে আগুন ভরলো। অথচ এটা বাদ দিয়ে দিয়েছে এই কথা। তারা সত্য প্রকাশ করে না, তারা তাওহীদের ডাক দিচ্ছে না। কেন তারা তাওহীদের ডাক দিচ্ছে না? তারা হাজার হাজার এই মুসল্লি, হাজার লক্ষ লক্ষ মানুষের জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা তাদের বেড়েই চলেছে। এই সিজনাল ওয়াজ, এই শীতকালে ওয়াজ চলবে, শীতকালে তারা ইনকাম করবে, বাচ্চাদের দিয়ে টাকা চাল উঠায় নিবে। তাদের ধর্মপ্রাণ মুসলমানদের থেকে কষ্টে উপার্জিত টাকা বাচ্চাদের নামে, এতিম ঘরের নামে, মাদ্রাসার নামে তারা টাকা উঠাবে। আসলে এই পথ, এটাই কি ছিল আসল পথ? বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অন্যের দ্বারে যান নাই, তিনি ভিক্ষা করেন নাই, তিনি ভিক্ষা শিক্ষান নাই আমাদের। তিনি শিখিয়েছেন ন্যায়পরায়ণতা, অন্যায়ের প্রতিবাদ। আজ রাষ্ট্র তো মানুষের তৈরি বিধান দিয়ে চলে। আজকে রাষ্ট্র 44 লক্ষ মামলা আদালতে চলতেছে। আমরা আজ কোরআনের হাফেজ পাচ্ছি, মুফতি মাওলানার অভাব নেই। তবে একজন কোরআনের লয়ার বা একজন কোরআনের বিচারকের অভাব। সত্য বিচারক তখনই জেগে উঠবে যখন সমস্ত মানুষ এই কোরআনের বিধান চায়। এটাই সত্য। আমি এখানে আজ এই সংক্ষিপ্ত কথা বলে এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ ওয়াইস করণী, হিজবুত তৌহিদের একজন মুমিন সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।